আচ্ছা, আমরা স্টার্ট পয়েন্ট হচ্ছে উই উইল স্টার্ট ফ্রম নাম্বার 10 ইনশাআল্লাহ, তাই না? 10 ইউ সেড, রাইট? আচ্ছা, লেটস মুভ অন টু নাম্বার 10। আচ্ছা, আমার তো দোষ না বাপ, আমি কি করব? হুম, এইটা একটু প্রবলেম করে। এটা অনেক স্টুডেন্টসরাই কমপ্লেন করে, অনেক প্যারেন্টস অনেক সময় কমপ্লেন করে যে ওনারা দে ক্যান্ট রিচ দেয়ার কিডস, ওনারা মনে করে ওরা হারাই গেছে ক্লাসে। না, অনেক গার্জেন এই কমপ্লেন করে। হ্যাঁ, একটু লাইটটা অফ করে দিবে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 10-এ দেখেন, এগুলা নিজেরাই তো সলভ করতে পারবেন। নাম্বার 10 ইনশাল্লাহ। ফার্স্ট এর পার্টে কি আছে? derive an expression for this f equal to mg. আচ্ছা, we know that total, আচ্ছা কোন একটা কিছু উপর থেকে নিচে পড়ছে, when released from a height of h, the trolley a ran down the slope and then continued to move horizontally. আচ্ছা, এই আমার ডায়াগ্রাম মিসিং আছে, বুঝছো? ডায়াগ্রামটা শুড বি লাইক দিস, এখানে প্রবলেম আছে প্রিন্টিং এ। শুড বি লাইক দিস, বুঝছো? এখানে ভুল আছে একটু, কারণ নাইলে তো ইট ডাজন্ট মেক সেন্স। এটার নিচে এখানে রোলস ডাউন দ্য ট্রলি, তারপরে গিয়ে এটা হয়েছে, আদারওয়াইজ তো মানে হাউ ডাজ দ্যাট লুক? উপর থেকে ডাইরেক্ট নিচে পড়ে সামনে যাওয়া শুরু করছে। ঠিক আছে, এটা কোনো গাড়ি না। On the horizontal part, the track friction F and the trolley, acha, travels a short distance d, and then the trolley has a mass of m, this and this. Derive an expression for the gradient. Acha, the point is, উপর থেকে যখন নিচে পড়ছে তখন ও এনার্জি লুজ করছে কি? mgh, and that becomes the work done. So work done is equal to force into distance. So if you do this, you derive an expression for the gradient. হ্যাঁ, মানে কি লুজ করছো কি জিপি? তো জিপি যা লুজ করবো ওটাই তো তোমার ওয়ার্ক ডান হবে, বিকজ উই নো দ্যাট জিপি ইজ এনার্জি এন্ড এনার্জি ইজ ওয়ার্ক ডান। তো ওরা বলছে ইউ কাম আপ উইথ অ্যান ইকুয়েশন। তো আমরা যদি ইকুয়েশন বের করার চেষ্টা করি, তাহলে এখান থেকে হয়ে যায় এফ ডি ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এখানে ডি বাই এইচ ইজ ইকুয়াল টু কি? এম জি বাই এফ, তাই না? এটাই তো আসে। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। ওরা বলছে কাম আপ উইথ অ্যান এক্সপ্রেশন, এনিথিং, দিস ইজ ইট। জাস্ট সিম্পল একটা এক্সপ্রেশন আসতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এটার পরের পার্টে চলে যাই আমরা। হ্যাঁ, এটা কি? এটা আসলে আমাদের গেস করতে হবে দ্যাট ও যা জিপি লুজ করছে ওইটাই ওর ওয়ার্ক ডান হয়েছে। দেন ইউ কাম আপ উইথ অ্যান ইকুয়েশন লাইক দ্যাট, এমজিএইচ বিকামস হিজ ওয়ার্ক ডান, ফোর্স ইনটু ডিসটেন্স। ওখান থেকে তুমি, ওরা বলছে কি গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট মানে কি? ওয়াই এক্সিস ডিভাইডেড বাই এক্স এক্সিস না? তার মানে কি করতে হবে? ডি বাই এইচ কে লেফটে নিয়ে যেতে হবে, আর হোয়াট এভার ইউ হ্যাভ গোস টু দ্য রাইট সাইড। বুঝি? প্রথমে এমজিএইচ ইকুয়াল টু এফ ডি করলে ডি বাই এইচ কে বাম সাইডে নিলে দিস বিকামস আওয়ার ইকুয়েশন। এখন তুমি ওখানে বলতে পারো যে আমি ডি বাই এইচ কেন বাম সাইডে নিলাম? ডি বাই এইচ নিচ্ছি বিকজ ওরা বলছে ওইটার গ্রেডিয়েন্ট আসতে হবে। তো ওইটার গ্রেডিয়েন্ট মানে কি? ডি বাই এইচটা উপরের যে গ্রাফ আছে, গ্রাফের যদি গ্রেডিয়েন্ট বের করো তুমি, তাহলে কি হবে? ডি বাই এইচ হবে না? সো ওরা তো বলেই দিচ্ছে আমাদেরকে তুমি ওটা গ্রেডিয়েন্টের এক্সপ্রেশন আসবা। সো দ্যাটস ইট। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে আমাদেরকে আবারও এখানে যে ডায়াগ্রামে ভুল আসে, কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। It goes like this. The student predicted this. ওরা বলতেছে the student predicted that the provided friction was ignored. যদি আমরা ফ্রিকশন ইগনোর করি, in that case আমাদের একটা ইকুয়েশন আসতে বলছে। সো আমরা যদি ফ্রিকশন ইগনোর করি, all the GP becomes কি? কাইনেটিক এনার্জি। এখান থেকে যদি আমরা এক্সপ্রেশনে আসি, তুমি v ইকুয়াল টু রুট ওভার জি এইচ ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। দেখেন, আচ্ছা এটা তোমরা সলভ করো তো। এম আর এম কাটা চলে যাবে, তাহলে 2gh ইকুয়াল টু ভি স্কোয়ার। তার মানে ভি কে যদি আমি সাবজেক্ট করি, ভি বিকামস রুট ওভার 2gh। শেষ। আচ্ছা, রুট ওভার টু আসেন, সমস্যা নেই, সমস্যা নেই, আমি এমনি জিজ্ঞেস করছি তোমার। আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো তো রিশাদ, এর জন্য তোমাকে আমি বললাম, তুমি তো পাও না এগুলা, এগুলা তো তোমার এমনি পারার কথা না। বাট আমরা 2a to b স্টার্ট করে দিব। আজকে পারলে আজকে স্টার্ট করে দিব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি 2a to b অল্প টাইমে শেষ করে দিব। সামবাডি সেট কবে? নাজিয়া মনে হয়। না, নাজিয়া সেট কবে তুমি শুন। ও, ওইটা আই ওয়াজ টকিং টু হার, নিশাদ। মানে কি?
তোমরাই না আরো ভালো পারবা এটা আমার থেকে, ম্যাথস। তাহলে উপর থেকে নিচে পড়ছে, তাহলে ও যা জিপি লুজ করবে ওইটাই কাইনেটিক এনার্জি কনভার্ট হবে, বিকজ দ্য ট্রলি রোলস ডাউন। ও আচ্ছা, এরকম হয় না, √2GH। তোমরা এই বাকিটা তোমরা করো তো, এটাকে এই এক্সপ্রেশন নিয়ে আসো। হ্যাঁ, এটাকে আনা যায় তো, ম্যাথসে তোমরা করছো না এরকম, রুটের মধ্যে উপরে থেকে ভ্যালু সরাই কিভাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। The student predicted that the equation is this. Student is not correct, কিভাবে হয়? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11B, না সরি 10B, হ্যাঁ 10B। আচ্ছা একটু দাও তো, in second experiment the identical trolley B was placed at the rest bottom of the slope. This the student predicted that the provided friction was ignored. V will be equal to √GH divided by 2. In that case, assess whether the student was correct. Correct. যাতে এরকম কিছু লেখা নাই, এক্সপ্রেশন এন্ড স্টেটমেন্ট লাইক দিস ওয়ান। স্টুডেন্ট ইজ কারেক্ট দেওয়া এখানে। না, ভুল করলাম কোথায়, আমি তো বেসিক জাস্ট রুট সরাইছি। হ্যাঁ তাই। মার্কস ইজ কারেক্ট দেওয়া। না না না, মার্কস ভুল হবে না। আচ্ছা এটা পর্যন্ত ম্যাথস পুরাটা এই পর্যন্তই আছে, ঠিক আছে। এখন একটু দাঁড়াও, একটা সেন দেখে নেই এখানে। একটু দাঁড়াও তো, দাঁড়াও কোয়েশ্চেনটা একটু পড়ি। When a trolley A was released before it rolled down and collided with trolley B, after the collision the two trolleys joined together and moved off. আচ্ছা, এখন if the two trolleys are joined together, N into V equal to 2 into MV. দেখি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, এখানে একটা মোমেন্টামের একটা ব্যাপার থাকতে পারে। ইন্টু √2GH ইকুয়াল টু 2 into MV। না না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, বুঝছি। এই যে আমি বলি কেন, এখানে দেখো দুইটা ট্রলি তো ডিফারেন্ট ট্রলি না, একটা তো ট্রলি এ আর একটা কি ট্রলি বি। আই থট ইজ দ্য সেম ট্রলি, যার জন্য আমি হাফওয়ে করছি ম্যাথস। বাট দে সেড দ্যাট উপর থেকে ট্রলি এ যখন আসছে, আসার পর ট্রলি এ গিয়ে কাকে ধাক্কা দিছে, বি কে ধাক্কা দিছে। এখন তুমি আমারে বলো, যদি এ গিয়ে বি কে ধাক্কা দেয়, এর মোমেন্টাম কত ছিল, ম্যাস ইন্টু ভেলোসিটি। বলো বাড়ি খাওয়ার পরে। হ্যাঁ, ভেলোসিটিটা হাফ হয়ে যাবে বলা যায়, বা জিনিসটা কি হবে। একটা সেকেন্ড দাঁড়াও, ইকুয়েশনটা আমি আরেকবার লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। হুম, একটা সেকেন্ড, একটু 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 দাঁড়াও। এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু ইন্টু ভি2। হুম,
into m into v2. হ্যাঁ হ্যাঁ, মানে এটা হইতেছে যদি আমরা ধরে নেই দ্যাট ট্রলি এ উপর থেকে নিচে আসতেছে, ইন দ্যাট কেস ট্রলি এর পুরা জিপি কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, যার জন্য আমরা লিখছি দ্যাট mgh will be equal to হাফ mv স্কয়ার। তার মানে ট্রলি এর ভেলোসিটি উইল বি ইকুয়াল টু কি, রুট ওভার 2gh, ফার্স্ট এর এক্সপ্রেশন থেকে। একটু দাঁড়াও তো, সরি। হ্যাঁ, তাহলে এরপরে ট্রলি এ, আচ্ছা এইটাকে কি এটা বানানো যায়? That's not what the Mars scheme says, এটা আমি চিন্তা করতেছি। না, এরপর তো শেষ। হুম, পরে ভ্যালুটা দিচ্ছি। আচ্ছা আমি বলি, এই পর্যন্ত ওটা ডাজন্ট ম্যাটার, যার জন্য আচ্ছা আমি আমি তোমাকে বলি, ধরো তোমার ট্রলি এ মুভ করতেছে, ট্রলি এর জিপিটা কিসে কনভার্ট হয়েছে বলো? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ওখান থেকে আমি ভি এর এক্সপ্রেশনটা, ঠিক আছে, এই পর্যন্ত সবাই ঠিক আছে, এটা হচ্ছে ট্রলি এর ভেলোসিটি v1 ধরলাম। আচ্ছা এখন এখান থেকে খেয়াল করে দেখো, ট্রলি এ আসছে, আসার পরে কি হয়েছে, ট্রলি এ এসে বির সাথে জয়েন হয়ে গেছে, হয়েছে? ট্রলি এ যদি বির সাথে জয়েন হয়, ইন দ্যাট কেস ওদের বিফোর দ্য কলিশন ট্রলি এর মোমেন্টাম কত, ম্যাস ইন্টু v1। আফটার দ্য কলিশন টোটাল মোমেন্টাম কত, ম্যাস কত হবে এখন? 2 টাইমস দ্য ম্যাস হবে, 2m, ইন্টু ওদের নিউ ভেলোসিটি কি ধরছি আমি, v2 ধরছি। তাহলে আমি বলতে পারি না দ্যাট বিফোর দ্য কলিশন মোমেন্টাম ছিল দিস উইল বি ইকুয়াল টু আফটার দ্য কলিশন 2m ইন্টু v2? এটা লেখা যায়? আচ্ছা এই এক্সপ্রেশনটা কি তোমরা বুঝো? কি ট্রলি বিফোর দ্য কলিশন তো বি মুভি করতেছিল না, বি ওয়াজ স্টেশনারি, এর জন্য নেই নেবে। হ্যাঁ, মানে আমি তোমাকে বলি, বিফোর দ্য কলিশন তো বি ইজ নট ইভেন মুভিং, বি তো এক জায়গাতে বসে আছে, তার মানে মুভিং আছে কে, এ মুভি আছে। আচ্ছা অপশন নাসিয়া খেয়াল করে তো একটু, নাসিয়া এখানে খেয়াল করো। তো এ যখন উপর থেকে নিচে আসতেছে, এ এর এম জি ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার, এম জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয়। আচ্ছা লিখলাম, তার মানে এর ভেলোসিটি ইকুয়াল টু কি, রুট ওভার 2gh, ঠিক আছে? এটা কারটা, এটা ইজ বি মুভিং অর নট? বি ইজ নট মুভিং, বি বসে আছে। এ এসে বি কে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে বি সামনের দিকে এর সাথে জয়েন হয়ে যাওয়া শুরু করছে। ক্যান আই সে দ্যাট ওদের ম্যাস এখন হয়ে গেছে 2m, বিকজ ইটস আইডেন্টিক্যাল, দুটো ট্রলি এক্স্যাক্টলি সেম। তাহলে ম্যাস বিকামস, বিফোর দ্য কলিশন দ্য মোমেন্টাম অফ এ ওয়াজ ম্যাস ইনটু v1। ওটা জয়েন হয়ে গেছে। হ্যাঁ, টু টাইমস বেড়ে যায় যদি দুইটা ট্রলি আইডেন্টিক্যাল হয়, সেম হয়। তাহলে এটা ঠিক আছে, বিফোর দ্য কলিশন এর মোমেন্টাম ছিল ওর ম্যাস ইনটু ওর ভেলোসিটি। নিশাদ ঠিক আছে? আফটার দ্য, হ্যাঁ বুঝছেন, আফটার দ্য এক্সপ্লোশন ওদের ম্যাস কত হয়েছে, 2 টাইমস দ্য ম্যাস। আর ওদের নিউ ভেলোসিটিকে কি ধরছি, v2 ধরছি। এটা লেখা যায় এখন? তাহলে এইটাই যদি লেখা যায়, ম্যাস আর ম্যাস এখানে কাটা যায় না। এখন আমরা ভি ওর ভেলোসিটি আগেই বের করে রাখছিলাম কত,
রুট ওভার 2gh, এই রুট ওভার 2gh কে আমি v1 এর জায়গায় রিপ্লেস করছি, বুঝছি? এটা রিপ্লেস করছি, রিপ্লেস করার পর তাহলে আমার v2 এর এক্সপ্রেশন কি আসছে? এটা আসছে, বুঝতেছি? বাট ইজ দিস ওয়ান ইকুয়াল টু হোয়াট হি সেড? দিস wrong, because the student is incorrect. এটা তোমার না না, এটা তোমার করে দেখাইতে হবে। মানে এটা হইতেছে আমরা কার কার ভেলোসিটি পাইছি বলো তো? v2 মানে কি? স্টুডেন্ট বলছে যে the student predicted যদি ফ্রিকশন না থাকে পরে গিয়ে ভেলোসিটি এটা হবে। v2 তো আর স্টুডেন্ট ধরে নাই, স্টুডেন্ট তো v2 ধরে নাই, v2 কি ধরছে? আমি ধরে নিই। স্টুডেন্ট কি বলছে? আফটার দ্য মানে কলিশন ট্রলিদের ভেলোসিটি কি হয়ে যাবে? রুট ওভার gh/2 হয়ে যাবে, কিন্তু আমরা কি পাইছি? রুট ওভার 2gh divided by 2 পাইছি, which basically means that the student is incorrect. না না, মার্সি ভুল না, মার্সি এটাই করছে, এটাই করছে, ঠিক আছে। আমি ভুল করছিলাম, এখানে ডায়াগ্রাম ইনকমপ্লিট ছিল আমাদের, ঠিক আছে। আমার এখানে প্রিন্টিং এ কিছু ভুল আছে, মানে এই ফাইলটা একটু করাপ্টেড হয়ে গেছে, এই যে ওদের তোমাদেরও কিন্তু ডায়াগ্রামে ভুল আসছে। এটার নিচে আরেকটা এক্সট্রা ডায়াগ্রাম হইতো যে দুটো জয়েন্ট অবস্থায় মুভ করতেছে, এরকম কিছু একটা, বুঝছো? মানে এখানে ট্র্যাকটা এরকম দেখানো আছে অরিজিনাল ডায়াগ্রামে, এরকম এরকম দেখানো আছে। সো তোমার প্রবাবলি ট্রলি এই দুইটা জয়েন্ট অবস্থায় একসাথে মুভ করতেছে, এমন একটা কিছু আছে ডায়াগ্রাম। হ্যাঁ হ্যাঁ বলিস, বাট হয়তো ডায়াগ্রামটাও ইনকমপ্লিট আছে আর আমার এখানে প্রিন্টিংটা ভুল, বুঝছো? বাট এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আমাদের স্টুডেন্টের ইকুয়েশনের সাথে পুরোপুরি ম্যাচ করে না। হ্যাঁ, অপশনটা বলো কি কি, বলো না, নাজিয়া বলো। ডিভাইড বাই 2 আসে। করো তো তাহলে, এটা করো তো। আমি তো এই রুট কেমনে সরায়, আমি তো এটা পারি না। আচ্ছা তুমি এই ম্যাথটা করো না, ম্যাথটা কমপ্লিট করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটার পরে নেক্সট স্টেপ বলো নাজিয়া। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এটা যদি স্কোয়ার করি তাহলে এটা 4v²। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রবলেম নাই, নট লাইক উই হ্যাভ আ মার্ক ফর ইট, আমাদের এই পর্যন্ত করলেই ফুল মার্ক। কেমনে করলা তুমি এই ম্যাথস জানি কেমনে সবাই তখন কে করেছিল? দেখি আমাদের যে এক্সপ্রেশন ক্যালকুলেট করতে স্টুডেন্টরা এই এক্সপ্রেশনটা কি করলে আবার এই যে প্রবাবিলিটি ঠিক আছে। বাট এটা যে মোমেন্ট করছি আমরা এটা করে দেখি, এটা আমি তো করে স্টুডেন্ট ডাইরেক্ট নাকি ইম্প্যাক্ট নিয়ে বলার কিছু প্রবলেম আছে। আর আমি বলবো কি তোমার এটা আচ্ছা এই পার্ট পরে
Student you're going to get marks for coming up with this first equation, eta, and then coming up with the idea that the momentum is constant. That's it. It পর্যন্ত করলে দিস না 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 এটা আনার জন্য আলাদা কোনো মার্ক নাই তোমার, জাস্ট এইটুক পর্যন্ত কমপ্লিট করে এই যে আমি এখানে আসছি না, এখানে রেখে দিলেও হয়েছে। বাট তোমার এই যে মোমেন্টামের ইকুয়েশন যেটা তুমি করছো এন্ড ফার্দার ক্যালকুলেশন করছো, তুমি যেটা করছো ওটার জন্য তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে, আর এখানেও যদি রেখে দাও এটার জন্য তুমি ফুল মার্ক পাবা, কোনো সমস্যা নেই, বিকজ ইট মিনস দ্য সেম থিং। ঠিক আছে, তুমি জাস্ট আমারটাকে আবার স্কোয়ার করে পাশে নিছো, ঠিক আছে, একই জিনিস। আবার নাজিয়ারা যেটা করছে যে তোমার ওই ফার্স্ট ইকুয়েশন থেকে চেঞ্জ করেছে, তাও একই কথা, বাট অ্যাজ লং অ্যাজ ইউ ডু দিস, এই যে মোমেন্টামের জিনিসটা, তাইলেই তোমার এখানে সেকেন্ড মার্ক তুমি অনগোয়িং মার্কস গুলো, কনজিকিউটিভ মার্কস গুলো পাবা, প্রবলেম নেই। তোমারটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। নাজিয়ার যেটা করলো, আমি বলছিলাম প্রথমে ওইটা করতে, ওরা যেটা করছে আমি বলছিলাম রুটটা শর্ট হতো না, বিকজ আই নিউ দ্যাট সেম জায়গাতে চলে আসার কথা। ঠিক আছে, কিন্তু পরে আমি রুট সরানো ওই যে ও যে স্টেপটা করছে এই স্টেপটা আই ডিড নট রিমেম্বার। আই কুড নট যে ডু দ্য ম্যাথ, ও যেটা করলো √2/2 বানায় ফেলছে যে 1/2টাকে, বাট দরকার নেই, তোমারটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, তুমি রাখো এরকম। আচ্ছা, সবাই নেক্সটটাতে যান একটু। আচ্ছা, the next question says, question number 11 এ there is this boat, boater একটা center of gravity আছে G point, I think, WX through G, the center of gravity, UX through X. আচ্ছা, for a boat maintain constant upright position of the water, the weight W and the upthrust U should have the same line of action. আচ্ছা, WX through G, the center of gravity, UX through X, the center of gravity of the volume of water displaced. Okay, G and X are shown. Okay. Explain the effect of the moment U into D. Listen. এটা একটু খেয়াল করে দেখেন, এই কোয়েশ্চেনের মধ্যে একটু ভেজাল আছে। হ্যাঁ, এখানে you need to understand, I don't know if but we haven't come across this before. এখানে দুইটা সেন্টার অফ গ্র্যাভিটি দাও, ঠিক আছে, দুইটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, ক্যালকুলেট, ঠিক আছে, তাসরিয়া ক্যালকুলেট। একটা হচ্ছে G সেন্টার অফ গ্র্যাভিটি, আর একটা হচ্ছে X সেন্টার অফ গ্র্যাভিটি। The center of gravity G means the center of gravity of the boat. Simple, যেটা আমরা সারা জীবন পড়ে আসছি, একটা অবজেক্টে একটা সেন্টার অফ গ্র্যাভিটি। তুমি যদি অবজেক্টকে ডান দিকে সরাও তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিও কি হবে, ডান দিকে সরবে। খেয়াল করেন সবাই, ঠিক আছে, তাসনিম এদিকে খেয়াল করেন। তুমি যদি এই বোটটা সবাই যাবে, আমরা একটা বোটের ফ্রন্ট সেকশন দেখতেছি সামনে থেকে, বোট যদি তুমি এই দিকে টিল্ট করো তাহলে জিও যাবে কোন দিকে, এদিকে টিল্ট হবে। বোট যদি তুমি ওইদিকে টিল্ট করো তাহলে জি পয়েন্ট কোন দিকে যাবে, ওইদিকে টিল্ট হবে। তাসনিয়া এদিকে দেখেন, এই জি কি হবে, এদিকে এদিকে দোনো দিকে টিল্ট করবে। নাও you need to understand that the G of the object, আমি ধরে নিলাম এটার একটা G পয়েন্ট আছে সেন্টার অফ গ্র্যাভিটি এখানে, যদি এটা এদিক সরে দুটো G পয়েন্ট বলে এদিক চলে গেছে না, আর যদি এদিক সরে G পয়েন্ট এদিক চলে গেছে। কিন্তু তুমি খেয়াল করে দেখো এখানে আরেকটা সেন্টার অফ গ্র্যাভিটি ওরা দিয়েছে which is X. X does not move at all. আর কোইন্সিডেন্স X তাহলে কি, X is not the center of gravity of the boat, X is the center of gravity of the water that is being displaced. বুঝতেছি আমরা, তার মানে এক্স বোটের সেন্টার অফ গ্র্যাভিটি না, এক্স হইতেছে পানি যেটা ডিসপ্লেস করছে, ওই পানি যদি ওই জায়গাতে থাকতো তাহলে পানির যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকতো ওইটা, যেটা ইজ মোর আন্ডারস্ট্যান্ডেবল ইন দিস ডায়াগ্রাম। খেয়াল করে দেখো, তোমার যখন বোটটা একটু ডান দিকে বাঁকা হয়েছে, উই ক্যান এক্সপেক্ট দ্যাট এই বোট ডানে বাঁকা হয়েছে আবার কি হবে, এদিকে সোজা হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, বোট ডানে বাঁকা হওয়ার সাথে সাথে ইউ চলে গেছে ডান দিকে, সরি ইউ না কি জি, হ্যাঁ জি একটা জায়গাতেই আছে, তার মানে বোটের সেন্টার অফ গ্র্যাভিটি কি আছে, সেম আছে। কিন্তু ওই যে ভিতরে খেয়াল করে দেখছে যে এই জায়গাটুকের ভিতরে একটা পানি দেখতো না, ওই পানির সেন্টার অফ গ্র্যাভিটিটা কই চলে গেছে, এক্স এর দিকে চলে গেছে। সো হ্যাঁ 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 সরি সরি, জি বাম দিকে চলে আসছে, এক্স আগে থেকে আসছে, সরি, মানে বেসিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি দুটো মাঝখানে একটা ডিসটেন্স চলে আসছে। তুমি আগের ডায়াগ্রাম যদি দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি অফ জি এন্ড এক্স দুটোটা কি ছিল, সেম সেম ছিল, বাট বোর্ডটা বাঁকা হওয়ার কারণে কি হয়েছে, দুইজন অ্যালাইনমেন্ট একটু ডিফারেন্ট হয়ে গেছে, জি চলে গেছে একটু বাম দিকে আর এক্স এর পয়েন্টটা হয়ে গেছে এই জায়গাতে। আচ্ছা, ইনফ্যাক্ট
বোটের শেপ অতিরিক্ত ডিফারেন্ট থাকলে এক্স ও হালকা চেঞ্জ হতে পারে, কারণ বোটের উপরের সাইডের শেপ যদি আরেক রকম হয় তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ওয়াটার ডিসপ্লেসও হালকা ডানে বামে মুভ করবে। হাউএভার এই দুটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, বোটের সেন্টার অফ গ্র্যাভিটি জি আর পানির সেন্টার অফ গ্র্যাভিটি এক্স, দুইটা উল্টা পাল্টা হওয়ার কারণে বোটটা যখন ডান দিকে টিল্ট করতে নিছে, পানিটা কি করবে উপরের দিকে ওকে একটা ধাক্কা দিয়ে দিবে, ধাক্কা দেওয়ার কারণে কি একটা মোমেন্ট জেনারেট হবে, সো বোটটা আবার কি হবে উল্টা দিকে সোজা হয়ে যাবে। দ্য মোমেন্ট ইজ, পানির ফোর্স কি ইউ না, ইউ ইনটু এখান থেকে ডিসটেন্স কত সেন্টার অফ গ্র্যাভিটি মানে জি পর্যন্ত, ডি না, তাহলে ইউ ইনটু ডি স্টার্টস প্রোডিউসিং আ মোমেন্ট। আবার center of gravity of the boat is G, center of gravity of the water that has been displaced by the boat is X. বোট যখন তুমি হালকা ওদিকে ধাক্কা দিবে বা পানি যদি ধাক্কা দেয়, বোট হালকা ডান দিকে টিল্ট হয়ে গেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে টিল্ট হয়ে গেছে, টিল্ট হওয়ার কারণে এক্স চলে গেছে হালকা ডানে আর জি চলে আসছে হালকা বামে। বামে আসার কারণে কি হবে, তখন আপথ্রাস্টটা যখন ধাক্কা দিবে, এই আপথ্রাস্টটা এক্স বরাবর ওয়াটার ডিসপ্লেস যে পয়েন্ট ওইটা বরাবর ধাক্কা দিছে, ওরা বলে দিচ্ছে। ইন দ্যাট কেস ওদের মাঝখানে দেখছো জি আর এক্স এর মাঝখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স জি আছে, যে দিস জেনারেটস দ্য আপওয়ার্ড ফোর্স। তো আপথ্রাস্ট ছিল, এবার আপথ্রাস্ট এখানে কি জেনারেট করছে, একটা মোমেন্ট জেনারেট করছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা জি ইজ দ্য পিভট ফর দিস ম্যাটার, মানে ইউ ইজ দ্য ফোর্স and u into d is the anti-clockwise moment, এটা বুঝি আমরা, এটা কি বুঝি, হ্যাঁ সরি x into d, রাইট। তুমি কি বললা x কে না, x তো ফোর্স না, এটা আসলে ডিপেন্ড করে, এটা আসলে ডিপেন্ড করে তুমি তোমরাকে ডিভাইড করতে পারো, দুইটাকে ডিভাইড করতে পারো। This force into এখানকার distance, this provides the anti এদিককার একটা মোমেন্ট, আর এটা দিচ্ছে হচ্ছে এদিককার মোমেন্ট। আচ্ছা তোমরা পিভট কেন বুঝতেছো, পিভটের ব্যাপার না তো এখানে আসলে পুরো এক্সাক্ট বরাবর পিভট নাই, এজন্য বললাম দিস ইজ হাউ ইট গেটস কমপ্লিকেটেড। এখানে পিভট তোমার ধরে নিতে হবে যদি তুমি, আচ্ছা সবাই একটু আরেকবার আমার কথা খেয়াল করেন, when the boat tilts this way, বোটের এখান থেকে একটা ফোর্স উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে, বোটের যে ওয়েট আছে এই জি ফোর্স ইনটু ডি, দিস provides a force in this direction, this provides a force in this direction. তুমি যদি বলো এখন clockwise, আচ্ছা বাই দ্য ওয়ে এই u into d কি clockwise না anti clockwise, anti clockwise, আচ্ছা আর এই যে w into d কি clockwise, this is what provides it, এটা কোনো pivot ধরলে হবে না, এই w into a distance তার এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে কি হবে, বোটের নিজের যে weight into this distance provides a clockwise moment, no anti-clockwise moment, and u into this distance provides a clockwise and anti-clockwise মানে whatever, এটা উল্টা বলছি আমরা আবার উল্টা বলছি, হ্যাঁ না দুইটা anti-clockwise না, this one is দুইটাই কি anti-clockwise, না দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ না, দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ না, আসলে এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ কেন না, বিকজ দ্য ওয়েট উইল অলওয়েজ ট্রাই টু মেক দ্য অবজেক্ট ফল ইন দি ডাউনওয়ার্ড ডিরেকশন, তুমি w ইনটু দিস ডিসটেন্স করতে পারবে না, এখান থেকে তাহলে ধরতে হবে তোমার, বুঝছো, ওয়েটের কারণেই ও পড়তেছে আর এখানকারও কিছু ওয়েট তোমার দরকার নাই। না 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 ইমাজিনারি পিভট না, আসলে হয়েছে কি জিকে তুমি পিভট যদি ধরো, ইন দ্যাট কেস এখানে আমি তোকে বলি ডাব্লিউ তো অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ওকে ঘোরাচ্ছে, এটা তো শিওর। এখন তুমি যদি বলো তাহলে ক্লকওয়াইজ দিকে ওকে কে ঘোরাচ্ছে, there are lots of weights that are acting in the clockwise direction, এক হচ্ছে এখানকার সব বডিরও কিছু ওয়েট আছে, এই যে বোটের এই চারটা আছে এটাও ওকে কি করতেছে এদিকে রোটেট করার চেষ্টা করতেছে, which is in the clockwise direction, so there are other forces that are not drawn। তোমাকে বলি বোটটা যখন ওদিকে টিল্ট হইতে নিবে, বোটটা কি ওদিকে পড়ে যাবে না, তার মানে ওর বডির যে এই পার্ট গুলো আছে এগুলো কি জেনারেট করতেছে, কিছু ক্লকওয়াইজ মুভমেন্ট জেনারেট করছে, বাট দ্যাট ইজ নট ড্রন, দ্যাট জন্য ইটস বিকামিং মোর কনফিউজ। কিন্তু আমি তোমাকে বলি তোমাদের এটা দরকার নাই, তো তুমি একটা জিনিস দেখো আমাদের ইউ যে
আচ্ছা, এই ইউ ইন্টু ডি কি প্রোভাইড করতেছে? ক্লকওয়াইজ দিকে না অ্যান্টি ক্লকওয়াইজ দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। ডু ইউ থিঙ্ক ইট ইজ গোয়িং টু মেক দ্য বোট ফল অর গেট ইট ব্যাক ইনটু দ্য পজিশন? Get it back into the position? That's what the question says. U into D, এটা হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট প্রডিউস করতেছে। এটাই আমাদের বলতে হবে শুধু। ওরা বলছে what do you think is the effect of U into D? It provides what? An anti-clockwise moment. And how does it help the boat? It helps the boat get back into the upright position. বুঝতেছি? That's all we have to write. Because তুমি যদি ওইভাবে ক্লকওয়াইজ তাহলে কই থেকে আসলো? এমনও হয়তো বলছে বোটটা হালকা ক্লকওয়াইজ থেকে টিল্ট হয়ে গেছে, আর এটা বাতাসের জন্য হইতে পারে। বাতাসের জন্য তো বাতাসও তো ক্লকওয়াইজ হয়, কারণ বোটটা তো বাতাস বা পানির কারণে হালকা একদিকে টিল্ট হতে পারে, কিন্তু একটা বোট বানানো হয় কেমনে যে ও যেদিকে টিল্ট হবে ও আবার আগের জায়গায় এসে দাঁড়ায় না। লেফট রাইট ঘড়ির দিকে তাকায় চিন্তা করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এদিক হইলে ক্লকওয়াইজ, এদিক হইলে রাইট। আচ্ছা তোমরা অ্যান্সার লিখো। তুমি লিখো the moment UD provides an anti-clockwise moment. The moment UD is anti-clockwise moment. এটা লিখো, the moment UD is anti-clockwise moment, which will push the boat back into the upright position. Which will push the boat back into the upright position. হ্যাঁ 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 হ্যাঁ, জি একই পয়েন্টে থাকার কথা, জি একই পয়েন্টে থাকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যদি বোর্ডটা এখন যেভাবে বাঁকানো আছে এখানেই থাকতো, বোর্ডটা এভাবে বাঁকানো থাকতো, এন্ড এই জায়গাতে গ্র্যাভিটেশনাল মানে জি পয়েন্টটা যদি এখানে থাকতো, তোমার কি মনে হয় বোর্ডটা কি আরো স্টেবল হইতো না আরো পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়তো? পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়তো না? ওরা এক্স্যাক্টলি এটাই জিজ্ঞেস করছে যে ওর যে ওয়েট জি পয়েন্ট দিয়ে কাজ করতেছে এটা যদি আরো উপরে হইতো তাহলে কি হইতো। তার মানে কি হইতো, বোর্ড টিল্ট হইলে ইট would have had a higher chance of falling in one of the directions. এই দেখো তোমার নেক্সট কোশ্চেনে বলছে on a windy weather if the center of gravity G was higher what would have happened? তুমি অ্যান্সার লিখো। It would have higher chances, it would have higher chances, বেশি আগের না, it would have higher chances to turn over, making it less stable. আচ্ছা বলো তো, একটু বোর্ডে খেয়াল করেন সবাই একটু। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো তো, তাই এদিকে 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 দেখেন, এদিককার যে ফোর্স উপরের দিকে ইট ইজ গোয়িং ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, and this is also going in anti-clockwise direction. What would have happened যদি এইটা থাকতো এখানে, তাহলে এটা কি হইতো? তখন ওর ওয়েটটা কি করতো? তখন ওর ওয়েটটা এই বরাবর কাজ করলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয়ে যেত না, রাইট? কি 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 না, এটা ক্লকওয়াইজ না তো এখন। আচ্ছা একটু দাঁড়াও এক সেকেন্ড, তোমরা আগে এটা বলো, যদি এইখানে হইতো তাহলে কি হইতো, ওর ক্লকওয়াইজ মোমেন্ট আরো বেশি হইতো না? আচ্ছা আগে অ্যান্সার লিখেন, আমি বলে নিই। আগে অ্যান্সার লিখো, ইট উড, ওরা বলছে জি উপরে গেলে কি হতো, তাই না? তুমি লিখো ইট উড result in greater clockwise moment. It would result in greater clockwise moment.
আজকে একটা থেকে তুমি এমনিও ফ্রি থাকি। ইট উড রেজাল্ট ইন গ্রেটার, কি বলছিলাম, ক্লকওয়াইজ মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা বোট উড বিকাম লেস স্টেবল লিখছি। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ইট। একটা মিনিট নাজিয়া, আই এম কামিং টু ইউর পয়েন্ট, ঠিক আছে, দাঁড়াও। এরপর নেক্সট কোয়েশ্চেনটা একটু শেষ করেন। এক্সপ্লেইন, এরপর একটা এক্সপ্লেইন ওয়েদার দ্য পজিশন অফ এক্স ফর দ্য শিপ when it has full ballast tank is lower than the ship has empty. Some boats use ballast tank, which is refillable tank of the water in the base of the boat to improve stability. আচ্ছা, আচ্ছা এখন কিছু বোট আছে, ঠিক আছে, খেয়াল করেন সবাই একটু। কিছু বোট আছে যেগুলা কি করতে পারে, ইন্টেনশনালি ভিতরে একটু পানি নিতে পারে। পানি নিলে কি হয়, বোটটা একটু নিচের দিকে নামে, আবার পানি এটা বের করে দিলে বোটটা কি হয়, উপরের দিকে যায়। তো ওরা বলতেছে যে যদি পানিটা ইনসার্ট করা হয়, ইন দ্যাট কেস কি হবে, পানি যদি ইনসার্ট করে বোট নিচে নামলে সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে, আরো নিচের দিকে চলে যাবে না। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট লিখেন, উইথ মোর ওয়াটার সেন্টার অফ গ্র্যাভিটি শিফটস ডাউনওয়ার্ড। এরপর সেন্টার অফ গ্র্যাভিটি শিফটস ডাউনওয়ার্ড। এরপর নেক্সট পয়েন্ট লিখো, boat moves downward. Boat moves downward. Next point, Nico, since the mass has increased. Boat moves downward since the mass has increased. তো লাস্ট পয়েন্ট লিখেন, বোট যেহেতু নিচে গেছে তার মানে ও পানিকে কি আরো বেশি ডিসপ্লেস করছে না। লাস্ট পয়েন্ট লিখেন, this helps displace more water. This helps displace more water for greater upthrust. This helps displace more water for greater upthrust. আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে যান। বলছে বেশি তোমার না না, যত নিচে যাবে তত ভলিউম অকুপাইড বেশি হইতেছে না, তাহলে আপচার্জ বাড়বে না। আপচার্জ ইকুয়াল টু রো ভিজি না, ওইটা পুরান অ্যান্সার, আগের অ্যান্সার। আচ্ছা, লাস্ট কোশ্চেন অ্যান্সার দেখেন, এক্সপ্লেইন। হ্যাঁ, ও এক্সটা নিচে যায় কেন বা উপরে যায় কেন? এক্স না তো, আমরা জি কথা বলতেছি, সেন্টার অফ গ্র্যাভিটি বলতেছি। পজিশন অফ এক্স এর কিছু মানে ম্যাটার না, ব্যাপারটা হইতেছে যে বোটের ভিতরে বেশি পানি ঢুকছে তাই জি নিচে নেমে গেছে, এক্স কিন্তু আগের জায়গায় আছে, এক্স এর কিছু হয় নাই। মানে ব্যাপারটা হয়েছে এমন যে মানে বোটের ভিতরে পানি বেশি ঢুকছে তাই বোটের সেন্টার অফ গ্র্যাভিটি নিচে চলে গেছে। হুম, না না, তুমি যদি এক্স দিয়েও রেফার করে বলতা যে এক্স রিমেইনস